বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশন প্রসঙ্গে। তার আগে একটা বিষয় বলি, বিএ-বিএসএস পরীক্ষা 2025, অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026, অর্থাৎ এই 26 সালে যে বিএ-বিএসএস পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, বিশেষ করে দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত আগে আপনি কোর্স রেজিস্ট্রেশন করতে পারেননি, এখন আপনার কোর্স রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, তারা রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথমত শিক্ষার্থী, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 12টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে আপনার কোর্স রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়েছে। অর্থাৎ আমি আপনাদেরকে একটু অ্যানালাইসিস করে দিব। দেখেন, এখানে লেখা আছে বাউবির SSHL পরিচালিত 3 বছর মেয়াদী বিএ এবং বিএসএস প্রোগ্রামের 25 বেস ও তার পূর্ববর্তী বেসের দ্বিতীয় সেমিস্টার, 23-24 হলো তৃতীয় চতুর্থ, 22 বেসের হলো পঞ্চম ষষ্ঠ। আর যে সকল শিক্ষার্থী এখনও কোর্স রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদের কোর্স রেজিস্ট্রেশন সম্পন্নের জন্য সর্বশেষ সুযোগ প্রদান করা হলো। এখানে আমি আপনাদেরকে দুইটা বিষয় এখানে আপনাদের বলবো। যারা স্বাভাবিক নিয়মে যারা 25 বেসের শিক্ষার্থী রয়েছেন, আপনারা তো প্রথম সেমিস্টার তো রেজিস্ট্রেশন করেই ভর্তি হয়েছেন, কিন্তু এখন দ্বিতীয় সেমিস্টারে কোনো কারণে আগে আপনি রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা এখন রেজিস্ট্রেশন করার সর্বশেষ সুযোগ পাচ্ছেন। শুধু 25 বেসের না, যদি আপনার 23, 24, 22, 21 বা যে কোনো বেসের শিক্ষার্থীরা যদি আপনারা আগে দ্বিতীয় সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে আপনারা এখন করতে পারবেন। আর যারা 23 আর 24, তারা স্বাভাবিক নিয়মে আপনার চতুর্থ ও পঞ্চম সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন করবেন। কিন্তু কোনো কারণে যদি তার আগের বেস, বিশেষ করে 22, 21, 20 বা 19 বেসের শিক্ষার্থীরাও কোনো কারণে যদি আপনার তৃতীয় চতুর্থ সেমিস্টারে রেজিস্ট্রেশন করে না থাকেন, আপনারা এখন রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যারা 22 বেসের শিক্ষার্থী স্বাভাবিক নিয়মে পঞ্চম ষষ্ঠ করবেন, কিন্তু তাছাড়াও 21, 20, 19, 18 বেসের যদি শিক্ষার্থীরা আপনার পঞ্চম ষষ্ঠ সেমিস্টার রেজিস্ট্রেশন আগে না করে থাকেন, কিন্তু আপনারা 26-এ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, তাহলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে এখানে দুইটা বিষয় নিচে উল্লেখ করা আছে, দেখেন এই জায়গায় 19 বেসের পূর্বে ভর্তিকৃত শিক্ষার্থীগণ অফলাইনে ব্যাংকের মাধ্যমে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। বিষয়টা এরকম, যারা 19 বেস বা 20, 21, 22, 23, 24, 25 এই শিক্ষার্থীরা করবেন অনলাইনে। আর যারা 19 বেসের আগে, ধরেন 18, 17, 16, আপনারা অফলাইনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যাংকে আপনারা টাকা জমা দিবেন। এখন বলবেন, স্যার কোন ব্যাংকে? আপনি যাবেন আগে আপনার কলেজে যাইয়া জিজ্ঞাসা করবেন যে আপনার এই কলেজটি কোন ব্যাংকের অধীনে, অথবা আপনারা যেই উপ আঞ্চলিক কেন্দ্রে বা আঞ্চলিক কেন্দ্রে ভর্তির ডকুমেন্ট জমা দিয়েছেন সেখানে যাবেন। সেখানে গেলে আপনাকে বলবে যে আপনার এই কলেজটি এই ব্যাংকের অধীনে। তখন সেখান থেকে আপনার ব্যাংকের রসিদ নেবেন, নেওয়ার পরে সেটা পূরণ করে তারপরে আপনারা ওই নির্ধারিত ব্যাংকে জমা দিবেন। জমা দেওয়ার পর সেখানে 4টা পার্ট থাকে, 4টা পার্টের মধ্যে 2টা পার্ট ব্যাংকে রেখে দিব আর 2টা অংশ আপনাকে দিয়ে দিবে। একটা এনে আপনি ওই উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্রে জমা দিবেন, আরেকটা অংশ আপনার নিজের কাছে রেখে দিবেন। যাই হোক, এই ছিল বিষয়গুলো। তারপর যদি আপনারা না বুঝতে পেরে থাকেন, আপনারা আমাকে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ দিবেন। আরেকটা বিষয়, এখানে স্পষ্ট, যারা 26 সালে অনুষ্ঠিতব্য বিএ-বিএসএস পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করবেন, 25 বেস থেকে শুরু করে আপনার 17, 18, 16 বেস পর্যন্ত যারা অংশগ্রহণ করবেন, তাদের কোর্স রেজিস্ট্রেশন সম্পর্কে বলা হয়েছে। আর যারা 26 বেসের, আপনাদের কিছুদিন আগে রেজিস্ট্রেশনের জন্য একটা ভিডিও দিয়েছি, ওইটা অনুযায়ী আপনারা কোর্স রেজিস্ট্রেশন করবেন। কারণ 26 সালে শুধু 25 বেস পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তারপরে আপনাদের যে কোনো ধরনের
সাজেশন বা যদি আপনারা কেউ অনলাইনে ক্লাস করতে চান তাহলে আপনারা আমাকে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।